বন্ধুর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি যাচ্ছি। রাত তখন 12:30। বন্ধুর বাড়ি অনেক দূরে হয়, সময় কাটছিল না, মনটা ভীষণ খারাপ ছিল। তাই সময় কাটানোর জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম। ঠিক সেই মুহূর্তে আমার ফোনে একটা মেসেজ এলো। আমার সামনে আমার বন্ধু কফিনের মধ্যে লাশ হয়ে ঘুমিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে মেসেজ করছে অবন্তী। চেক করে দেখি সেই নাম্বার থেকে আরো 10-12টা মেসেজ এসেছে। সম্ভবত মেসেজের সংখ্যা লিমিটেড থাকার কারণে একই মেসেজটা ভেঙে ভেঙে কয়েকবারে করতে হয়েছে। তারপর আমি সেই মেসেজটা পড়তে শুরু করলাম। তিনি ঠিক এভাবে লিখেছেন, ফাহাদ আমাকে মাফ করে দিও। যে বাবা চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারেনি, সেই বাবা সেদিন আমার দু হাত জোর করে আমার সামনে অসহায়ের মতো কান্না করেছে। তখন তার ভালোবাসার কাছে আমার আর তোমার ভালোবাসা হেরে গেছে। তাই আজ 11 দিন যাবত আমি অন্য কারো স্ত্রী। কথা দিয়েছিলাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবো। আমার সবসময় ভয় হতো তুমি আমাকে কষ্ট দিবে, আমার সবসময় ভয় হতো তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। কিন্তু আজ দেখো, আমি তোমাকে কষ্ট দিলাম, আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম। জীবন কি অদ্ভুত, তাই না? তোমার মনে আছে আমি যখন কাঁদতে কাঁদতে বলতাম তুমি আমাকে ছেড়ে কখনোই চলে যেও না, তখন তুমি হাসতে হাসতে বলতে পাগলি তোমাকে ছেড়ে কখনোই যাব না। তখন আমি ভীষণ রাগ করতাম, কারণ আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। তুমি নেই এমন একটা পৃথিবী আমি কখনো কল্পনাও করতে পারিনি। অথচ আজ অন্য কেউ আমার স্বামী। প্রতিদিন তার সাথে ঘুমাতে হয়, ঘুম থেকে চোখ মেলে তার মুখটাই দেখতে হয়। মানুষের জীবনে এমন কেন হয়? যে যাকে চায় তাকে কেন পায় না? যে যাকে চায় তাকেই পেলে প্রকৃতির তাতে কি আসে যায়? প্রকৃতি কেন মানুষকে কাঁদায়? হুট করে আমার বিয়েটি করে যায়, তাই আমি ইচ্ছে করে তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম, নাম্বারটাও বন্ধ করে দিয়েছিলাম, এমনকি বিয়ের দিন ফেসবুক আইডিটাও ডিলিট করে দিয়েছিলাম। তুমি কষ্ট পেয়েছো তা আমি জানি। যার সঙ্গে সারাটা জীবন সুখে দুঃখে কাটাবো ভেবেছিলাম, তাকে অবশেষে আমি কষ্ট দিলাম। বিয়েটা পুরো পরিবারের ইচ্ছেতেই হয়েছে, তাই সবাই অনেক খুশি। আমার স্বামীও মানুষটা অনেক ভালো, এখন পর্যন্ত ভালো। তবে ভবিষ্যতে কি হবে তা এখনো জানি না। তোমার সে আমাদের প্রথম দেখার দিনটির কথা মনে আছে? ওটাই ছিল আমাদের প্রথম দেখা, আবার ওটাই হয়ে গেল আমাদের শেষ দেখা। আসলে মানুষের চিন্তার বাইরেও কত কিছু ঘটে, তাই না? তুমি আর আমি সেদিন একসঙ্গে 3 ঘন্টা সময় কাটিয়েছিলাম, অথচ 3 ঘন্টার মধ্যে কেউ কারো হাতটা পর্যন্ত স্পর্শ করিনি। কিন্তু যখন তুমি আমাকে রিক্সায় তুলে দিলে তখন তুমি আমার হাতটা ধরেছিলে, আর ওটাই ছিল তোমার আর আমার প্রথম স্পর্শ। বিশ্বাস করো, সেদিন তোমাকে আমার ছাড়তে ইচ্ছা করেনি, কিন্তু রিক্সাটা ছেড়ে দিলে তখন আমি ছাড়তে বাধ্য হয়েছিলাম। ছেড়ে দিলাম তোমায় আমি, ছেড়ে দিলাম ভালোবাসা। তোমার ঘরে যে আমার জন্য শাড়ি কিনে রেখেছো, এখন তো আমি তোমার না। আচ্ছা, ওই শাড়িগুলোকে আমি পাবো? তোমার যখনই শাড়ি পছন্দ হতো তখনই তুমি আমার জন্য শাড়ি কিনে রাখতে। আমি বলেছিলাম বিয়ের পর সবগুলো একসঙ্গে দিও। আজ আমি বিবাহিত, কিন্তু স্বামী তুমি নও। এমন স্বপ্ন আমি কখনোই দেখিনি। তুমি নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে নিও, আর ওই সমস্ত শাড়িগুলো তাকে উপহার দিও। মেয়েরা শাড়ি পেলে কতটা খুশি হয় তা হয়তো তুমি জানো না। তোমার